উস্তাজ, যে বিষয়টি মূলত আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কাফন পরানোর ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কি? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মানুষ আমাদের পাড়াপড়শি, আমাদের আত্মীয় বিদায় হচ্ছেন, তাকে আমরা সসম্মানে বিদায় করব। জি তাকে সম্মানিত করে আমরা আল্লাহর কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। সেই জন্য তাকে একটা সুন্দর পোশাক পরাতে হয়, এবং সেই পোশাকটা কিন্তু এক পাটে নয়। জি পুরুষের ক্ষেত্রে সেটা 3 পাট জি এবং নারীদের ক্ষেত্রে সেটা 5 পাট। জি যেহেতু নারীদের স্বাভাবিকভাবে এই পোশাক একটু বেশি পরতে হয় এবং তাদের শরীরটা, পূর্ণ শরীরটাকেই সেভ করা দরকার। জি তো পুরুষের পোশাক কাফনের যেটা, সেটা হলো 3টা পার্ট। প্রথমে কাপড়গুলোকে উল্টা দিকে, মানে সিরিয়ালের বিপরীত দিকে বিছাতে হবে। জি যেমন মাইয়াত একটা খাটের উপরে আছে, আর একটা খাটের উপরে কাপড়গুলো বিছাতে হবে। যেটা মাইয়াতের একেবারে শেষ কাপড় থাকবে সেটা বিছাইতে হবে আগে, জি তারপর বিছাতে হবে দ্বিতীয়টা, তারপর বিছাতে হবে প্রথমটা। জি প্রথমটা বলতে যেটা তার গায়ের সাথে লাগানো থাকবে, যেটাকে আমরা বলবো কামিজ বা জামা, জি যেটা গলাটা কাটা থাকবে। একটা কাপড়ের ভাঁজ করলে উপর থেকে ওই গলার অংশটুকু কাটা থাকবে, সেটা হবে এখানে সর্বশেষ। তো মাইয়াতকে ওইটার উপরে রেখে তার মাথাটার ভিতর দিয়ে কাপড়টা এনে উপরের অংশটা তার উপরের শরীর উপর দিয়ে ঢেকে দিতে হবে, আর নিচের অংশ তো নিচেই আছে। তারপর তার বাম পাশ উঠিয়ে দিতে হবে, আবার ডান পাশ উঠিয়ে দিবে, উপরেরটা ওইভাবে থাকবে। এরপর দ্বিতীয় কাপড়টার বাম পাশ উঠাবে, ডান পাশ উঠাবে। এরপর সর্বশেষ কাপড়টা, সেটাও এরকম ডান বাম উঠাবে। এবং এই 3টা কাপড়ের মধ্যে একটা কাপড় থাকবে শুধুমাত্র তার হাঁটুর নিচ পর্যন্ত, জি যেটাকে আমরা বলবো কামিজ বা জামা। এটা থাকবে হাঁটুর নিচ পর্যন্ত। আর 2টা কাপড়ই থাকবে তার একেবারে মাথা থেকে পা পর্যন্ত, বরং তার চাইতে একটু বেশি। আর শেষ কাপড়টা থাকবে আরও একটু বেশি, জি যাতে 2টা পার্ট, ওই মাথার দিকে এবং পায়ের দিকে 2টা মুঠি বেঁধে বা একটু বেঁধে রাখা যায়। তবে কবরে রাখার পরে সবই খুলে দিবে। জি দিয়ে আর এইভাবে করে নারীদের ক্ষেত্রে উস্তাদ আর 5টি? নারীদের ক্ষেত্রে 5টা। সেটা হলো তাদের বক্ষ বরাবর একটা কাপড় দিবে, আড়াআড়ি, যেটা বক্ষ বন্ধনী বলা হবে। জি এটা দিয়ে এপাশ ওপাশ উঠিয়ে দিবে, জি তাদের মানে বডিটা যেন একটু আটকে থাকে। জি আর একটা থাকবে তার মাথায়, এটা হলো ওড়না হিসাবে, জি মানে চুল ঢেকে রাখার জন্য প্রথমে থাকবে। জি আর 3টা কাপড় পুরুষের মতোই বিছানো হবে, Same. এবং সেটা ওইভাবেই গায়ে দেওয়া হবে। উস্তাদ, নারীদের অর্থাৎ বুকের উপর ওড়না হিসেবে যেটা ব্যবহার করবে, জি। সেটা কি এই 3 কাপড় দেওয়ার পরে নাকি এটা প্রথমে দেবে? এই কাপড়টা কিন্তু ওই বিছানার ক্ষেত্রে উল্টা থেকে বিছাতে হবে, অর্থাৎ সর্বশেষ বিছাবে এইটা, জি অর্থাৎ এইটা থাকবে তার প্রথমে, শরীরে প্রথমে প্রথমে থাকবে প্রথমে থাকবে। ওড়না যেটা। তারপর তাকে দিবে গায়ের জামাটা, জি ওই যে 3টার প্রথমটা। তারপর দিবে মানে ইজার, লম্বা যেটা। জি এরপর থাকবে শেষের পাট, শেষের part। শেষটা তো সবচেয়ে বড় থাকবে। তাহলে বক্ষবন্ধনী যেটা, সেটা দিবে প্রথমেই তার প্রথমেই শরীরে, দিবে। অর্থাৎ শরীরের লাগোয়া যেটা, জি এটাকে শেয়ার বলা হয়। শরীরের গায়ে যেটা লেগে থাকে, শায়ারুন অর্থ হলো পশম বা চুল, জি অর্থাৎ গায়ের পশম বা চুলের সাথে যেটা লেগে থাকে এটার নাম হলো শেয়ার। এটা প্রথমে থাকবে। এর উপরে যেটা দেওয়া হয় সেগুলোকে বলা হয় দিসার। এর থেকে কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা মুদ্দাসসির। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়েছেন, তা কম্বলটা কিন্তু গায়ে লাগে না, গায়ে থাকে অন্য কিছু, গেঞ্জি বা ইত্যাদি, তার উপরে দেওয়া হয় অন্যটা।